নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহ রমজান বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। রমজানুল মুবারক, বরকতময় মাহে রমজান। আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে একটি মাস আমাদের জন্য মুকাররর করে দিয়েছেন, যেন এই দিবস এবং রজনীতে আমরা অফুরন্ত সওয়াব অর্জনের একটা সুযোগ হয়। সুযোগটা কেমন? এই যে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব, আলহামদুলিল্লাহ। আর একটা নফল আদায় করলে এটা ফরজে অন্য 11 মাস ফরজ আদায় করলে যে সওয়াব সেটা পাওয়া যায়। আর কি সুযোগ আমরা চাই? মানে বিশাল একটা লটারি, বিশাল একটা অফার আমাদের জন্য রাখা হয়েছে। এদিক দিয়ে জুমাতুল বিদা একই বিষয়। প্রতি সপ্তাহে জুমা আসে, জুমা যায়। আল্লাহ কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন শুধু জুমার ফজিলত নিয়ে। সুতরাং জুমাতুল বিদা আরও বেশি উচ্ছ্বাস। জুমাতুল বিদা মানেই বড় বড় মসজিদে বিভিন্ন কার্টুন বিছিয়ে রাস্তায় হাজারো লাখো মানুষ মুনাজাতে কান্নাকাটি করার জন্য সমবেত হয়। আজকে সেই জুমাতুল বিদা, মাহে রমজানের শেষ জুমা। যদি চাঁদ না উঠে তাহলে তো আরেকটা জুমাতুল বিদা আমরা পাবো, তবে আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে জুমাতুল বিদা। সুতরাং আমাদের সতর্ক থাকা দরকার, সজাগ হওয়া দরকার। যেভাবে আপনারা আছেন, আমরা ওলামাদেরকে এখানে দাওয়াত দিয়েছি আরও বেশি আপনাদেরকে সচেতন করার জন্য। যে আজকে এই অনুষ্ঠানে আমি 2 প্রাজ্ঞজনকে আমন্ত্রণ জানিয়েছি, আমি তাদের আলোচনা শুনব। এর আগেই আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن. علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون.
সাদাকাল্লাহুল আযীম। কোরআনুল কারীমের তিলাওয়াত শুনলাম, অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে জুমার ফজিলত বর্ণনা করা হয়েছে এই আয়াতগুলোতে, সূরা জুমা থেকে বর্ণিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আসুন আমরা আজকের আলোচকদের সাথে পরিচিত হই এবং আলোচনায় আমরা সমাবেত হই। আমার পাশে আছেন হযরত মাওলানা শহীদুল আলম, আসসালামু আলাইকুম মিস্টার আলিম। সর্বশেষ বক্তা হযরত মাওলানা ইসমাইল কাসেমি। জি মোহতারাম, দুজনকে ধন্যবাদ। আজকে জুমাতুল বিদার আলোচনা করতে গিয়ে আলোচনার সূত্রপাত শুনবো। আলোচনার সূত্রপাত করছেন হযরত মাওলানা শহীদুল আলম। জুমাতুল বিদাটা পবিত্র রমজান মাসেরই একটা অংশ। আসলে রমজান মাস সম্পর্কে আমাদের আরেকটু স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমি ব্যক্তিগতভাবে যেটা মেসেজ সকলের কাছে দিতে চাই সেটা হচ্ছে যে মুসলমানদের রমজান মাসটা হলো মূলত ইবাদত বন্দেগী মাস, নিজেকে গঠন করার মাস, তৈরি হওয়ার মাস, প্রস্তুতির মাস। সেই হিসাবে একেবারে সকল কিছু গুছিয়ে নেওয়ার বিষয়টা আসে জুমাতুল বিদার সময়। একেবারে সব কিছু আমার যে পারফরমেন্স, আমি যে অ্যাক্টিভিটিসগুলো করেছি, রোজা রেখেছি, দান সৎকা করেছি, ইফতার করিয়েছি, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, শুরু থেকে জাকাত দিয়েছি, সৎকায়ে ফিতরের প্রস্তুতি নিচ্ছি, সমাজ সম্পর্কে বিভিন্ন খবরাখবর, অনৈতিক কাজগুলো দূরীকরণের ভূমিকা পালন করে সব কিছু গুছিয়ে একেবারে শেষের দিকে আসার যে বিষয়টা একেবারে মানে গুছিয়ে নেওয়ার সময় হচ্ছে জুমাতুল বিদা, বিদায়ের আনুষ্ঠানিকতা। বিদায়ের আনুষ্ঠানিকতা, গুছানোর পালা, একেবারে সব ফিটফাট হয়ে যাওয়া, একেবারে পুরোপুরি বুঝে নেওয়া, নিজের প্রাপ্যটা নিজের কাছে গুছিয়ে সুন্দর করে। একজন মানুষ ভ্রমণে যেমন গেলে নিজের লাগেজের মধ্যে সব কিছু ঢুকিয়ে নেয়, আমাদের পরপারের ভ্রমণের জন্য জুমাতুল বিদা হচ্ছে আমাদের লাগেজ গোছানোর একটা পর্ব। নিজেকে গুছিয়ে নেওয়া, সমাজকে গুছিয়ে নেওয়া, পরিবারকে গুছিয়ে নেওয়া, দেশকে গুছিয়ে নেওয়া, সেটাই আমি মনে করতেছি। এখানে প্রাসঙ্গিক ক্রমে যে কথাটা বলতে চাই, জুমা যে শব্দটা, জুমা মানে হলো জমায়েত। জুমা মানে জমায়েত। জুমা প্রথম যুগে ইসলামের ছিল না। ওহী প্রচারের 12তম বছরে প্রথম জুমার নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শরীফে থাকতেই, মদিনা শরীফ যাওয়ার 1 বছর আগে এটা আল্লাহ পাকের নির্দেশ এসেছেন। মদিনা শরীফে হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো আকাবার শপথের পরে ওখানে হিজরত করছিলেন। উনি ওখানে তালিম দিতেন, মদিনা শরীফের নতুন নতুন সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন। কিতাবে দেখা যায় উনি ওখানে মদিনা শরীফে জুমার নামাজ পড়িয়েছিলেন, এরকম একটা বর্ণনা পাওয়া যায়। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ হিজরত করে গেলেন, কুবা নামক জায়গায় উনি 14 দিন অবস্থান করছিলেন। ওখান থেকে যাওয়ার পথে বনু সালেমের গোত্রের একটা জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ প্রথম আদায় করেছিলেন। প্রথম যাওয়ার সময় জুমার ইয়েটা হয়েছে মসজিদে কুবা থেকে যাওয়ার সময়। কুবা থেকে যাওয়ার সময় 14 দিন পুরিয়েছে 12ই রবিউল আউয়াল তারিখে। ওই দিন 12ই রবিউল আউয়াল ছিল, জুমাবারটা 12ই রবিউল আউয়াল ছিল। ওখান থেকেই মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মদিনা শরীফ গিয়ে মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। সেখানে আনুষ্ঠানিকভাবে আরো বড়ভাবে জুমার নামাজ আদায় হয়। আমরা যারা হজ করেছি, আমাদের সম্মানিত বিজ্ঞ সঞ্চালক নিজেই দেখেছেন মসজিদের জুমাটা, আমি নিজেও বহুবার দেখেছি। কোবা থেকে কেবলার দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে সামান্য, মানে 1 কিলোমিটারও নয়, এরকম দূরত্বের মধ্যে ওই মসজিদটা এখনো বর্তমান রাস্তার সাথেই তো, রাস্তার সাথেই আছে। আমি দেখেছি আন্দরকিল্লে শাহী জামে মসজিদে আমরা যখন আব্দুল হাদ আল মদিনী রহমতুল্লাহ আলাই খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন রাস্তায় একেবারে লক্ষ মানুষ, ওয়াসার পানির ব্যবস্থা, পেপার নিয়ে নামাজের ব্যবস্থা, মানুষ আগে ভাগে সকাল 8টা-9টা থেকে একেবারে ওখানে গিয়ে একেবারে বিশাল একটা ইন্তজার করতেন। গরমের কোনো পরোয়া করতেন না, বৃষ্টির কোনো পরোয়া করতেন না। এরকম একটা আগ্রহ আমরা অনেক আগে দেখেছি, কিন্তু দুঃখজনকভাবে সেই রকম আগ্রহটা এখন ভাটা পড়েছে।
মানুষ বেশি স্ট্যান্ডার্ড হয়ে গেছে। মানুষ জুমা বেশি আধুনিক। প্রাসঙ্গিক ক্রমে আমি একটু করে বলতে চাই, জুমাতুল বিদার সাথে রমজানের সাথে সম্পর্কিত যে তারাবি নামাজের যে 20 রাকাতের যে বিষয়টা এই আমরা প্রাসঙ্গিক ক্রমে বলতে পারি, সেটাকে ডিডাক্ট কমাতে গিয়ে 8 রাকাতের কথা বলতে গিয়ে এখন আপনি মসজিদে দেখেন কেউ কেউ 4 রাকাত পরে চলে যাচ্ছে, এশার ফরজ পরেও চলে যাচ্ছে। আমরা দেখতেছি প্রতিদিন আমি আন্দরকিল্লে তারাবি আদায় করি, দেখতে পাচ্ছি এশা পরে কেউ চলে যাচ্ছে, 4 রাকাত পরে চলে যাচ্ছে, 8 রাকাত পরে চলে যাচ্ছে, পরিবেশটা নষ্ট হয়ে 10 যাচ্ছে, রাকাত পরে চলে যাচ্ছে, সৌন্দর্য 12 নষ্ট হয়ে রাকাত যাচ্ছে। পরে চলে যাচ্ছে, এবং বিরাট একটা বিশৃঙ্খল পরিবেশ সেখানে বিরাজ করতেছে। এটা একটা ইসলামের দুশ্মনদের পরিকল্পিত ষড়যন্ত্র বলে আমি মনে করি। মানুষকে, মুসলমান যুব সমাজকে, আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য। এই যে আমরা জানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিব্রাইল ইসলামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন এক খতম, আর জিব্রাইল থেকে উনি শুনতেন একবার। তাইলে যে পুরো কোরআন খতম করার বিষয়টা, এটা তারাবিতেও যদি উনি না শুনেন, 20 রাকাত না পড়লে তো উনি তারাবি পাচ্ছেন না। তাইলে অন্তত পড়তে না জানলে এটা একটা সুযোগ ছিল সাধারণ মানুষদের, কোরআন খতমের মাধ্যমে, হাফেজদের মাধ্যমে একবার অন্তত শোনার একটা পরিপূর্ণভাবে। কিন্তু এটা থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে আজকে আমাদেরকে হাবুডুবু খেতে হচ্ছে। এই জন্য মাশাআল্লাহ। আমি সকলকে আহ্বান করব, এই সমস্ত দলাদলি ছেড়ে দেন। দলাদলি ছেড়ে দিয়ে 20 রাকাত তারাবি পরে অন্তত যারা কোরআন শরীফ পড়তে জানেন না, তারা 20 রাকাত পরে কোরআন খতমটা আদায় ঠিক করেন। আছে মোহতারাম, আমরা আসছি আপনার কাছে, আবার আসবো ইনশাআল্লাহ। হযরত মাওলানা ইসমাইল কাসিমি সাহেব, জুমাতুল বিদার ডঙ্কা বাজবে চতুর্দিকে, সবাই জুমাতুল বিদা নামাজ পড়বে, একটা আনন্দও আছে ওখানে। এবং তবে এই যে আমাদের প্রথম বক্তা বললেন যে অনেক দায়িত্বও আছে। আজকে আনুষ্ঠানিকতা, আমার ব্যাগ গোছানোর সময় জুমাতুল বিদার সম্পর্কে আপনি বলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাহে রমজান সম্পর্কে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা ঈমানে সহকারে সওয়াবের উদ্দেশ্যে আত্মপর্যালোচনার সহিত রমজানের সিয়াম সাধনা করবে, তার পূর্বকৃত গুনাহকে মাফ করে দিবেন। এখানে যে আত্মপর্যালোচনা বিষয়টা আমি বিশেষ করে জুমাতুল বিদার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করি। মাশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ মনে করি এই জন্যই যে এটি একটি আবেগ এবং উচ্ছ্বাসের দিন। মানুষ পবিত্র মাহে রমজানে 30টি রোজা রাখবে। এই 30টি রোজা রাহমাত, বারাকাত, মাগফিরাত তথা নাজাতের সে প্রত্যাশা নিয়ে, এবং এগুলাকে শেষ পর্যন্ত সমাধান করতে যাইয়া দেখা যায় পবিত্র মাহে রমজানের শেষ দশকের এই রমজান মাসের গুরুত্বপূর্ণ মোবারকময় যে জুমাটি, এটা মানুষের কাছে একটা লক্ষণীয় বস্তু হয়ে থাকে। যে এতদিন সালাত আদায় করেছি, জুমা আদায় করেছি, তারাবির নামাজ পড়েছি, কিয়ামুল লাইল করেছি, অনেক ইবাদত করেছি, কিন্তু শেষ জুমাটা, শেষ বিদায়টা যদি আমরা এটাকে সাদরে গ্রহণ না করতে পারি, এটা আমাদের জন্য যে একটি কল্যাণবহ একটা পথ নির্দেশিকা। এই পবিত্র মাহে রমজানের শেষ দশকের জুমাতুল বেদা। আসলে জুমাতুল বেদা এই শব্দটা কোরআনিক এবং হাদিসের কোনো ভাষা নয়। তো আমাদের দেশে আমরা এটাকে অত্যাধিক গুরুত্ব সহকারে এটাকে গ্রহণ করছি এই জন্য যে মানব যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তার আত্মীয় স্বজন সবাই আসি তার চতুর্দিকে বসে শেষ কথাটা কি বলে, শেষ কথাটা একটু শুনে যাই। এটার জন্য মানুষ খুব আবেগী হয়ে যায়। সুন্দর। হ্যাঁ, এই রমজান মাসের শেষ জুমাটাও ঠিক আমাদের মতো আবেগপূর্ণ, যে আমরা এই রমজান মাসে সেখানে সমবেত হয়ে আল্লাহর নিকটে আমাদের অন্তরকে উজাড় করে দিয়া যত রকমের চাহিদা, যত রকমের পাওয়া ইত্যাদি আমরা সেদিন পবিত্র মাহে রমজানের শেষ দশকের এই বিদায় লগ্নের এই জুমাবারটা এটাকে সাদরে গ্রহণ করি। এরই আলোকেই
মূলত এই বিদায়ী অনুষ্ঠানটি আমাদের জন্য, এই বিদায়ী জুমাটি আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। কারণ পবিত্র মাহে রমজান রাহমাত বারাকাত এবং মাগফিরাতের সওগাত নিয়ে আমাদের মাঝে অবস্থান করছেন। এই রাহমাত বারাকাত মাগফিরাত প্রকৃতপক্ষে আমি কতটুকু হাসিল করতে পেরেছি, এটার ভিতরে অনেক ভুলভ্রান্তি হইতে পারে, অনেক রকমের আমাদের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিদায় লগ্নে যদি আল্লাহর নিকটে এই শেষ জুমাবারে যদি আমরা কান্নাকাটি করি, আমার এই ভুলের জন্য আবেগপ্লুত হইয়া যদি আল্লাহর নিকট দরখাস্ত করি, মনে হয় যে আল্লাহ তাআলা আমার এই বিদায়ের জুমাটি কবুল করবেন। এই প্রত্যাশা মানুষের অন্তর ভিতরে বেশি থাকে। এই দিক থেকে এই পবিত্র মাহে রমজানের এই বিদায় জুমা অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই একটা দিক। আরেকটা দিক হলো পবিত্র মাহে রমজান, আরেকটা দিক হলো শবে কদর শেষ দশকের ভিতরে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি রাত্রি, 1000 মাস থেকে উত্তম একটি রাত্রি বলা হয়েছে। তো আলফে শব্দটা আসলে আরবিতে 1000 নয়, লক্ষ কোটি সহস্র। আলফের উপরে আর কোনো গণনা নেই। আলফে হলো শেষ শব্দ জি আরবিতে গণনার। তো আমরা এটাকে 1000 মাস বলে থাকি, আসলে 1000 মাস নয়, লক্ষ কোটি মাস থেকেও উত্তম একটি মানে রাত্রি। সেই রাত্রিটাও ঠিক দেখা যাচ্ছে যে আমরা যে 21, 22, 21, 30, তারপরে 25, 27, 29 বেজোট রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরকে তালাশ করার জন্য বলছেন, ওইটা জুমাতুল বেদার ভিতরে মানে পড়ে যায়, ওই অংশের ভিতরে পড়ে যায়। এদিক মাশাআল্লাহ, থেকেও এটা সুন্দর বলেছেন গুরুত্বপূর্ণ। আপনি। জি মোহতারমা, আমি আপনাদের কাছে আবার আসবো আসলে এইভাবেই যে মাহে রমজানের আপনারা নিজেরা বলছেন একটা আনুষ্ঠানিকতা, জি সর্বশেষ আনুষ্ঠানিকতা। আপনি একটা সুন্দর কথা বলেছেন যে মানে শেষ কথাটা শোনার জন্য মানুষ একটা আগ্রহ থাকে। জি হ্যাঁ, কি বলে মানুষ মৃত্যুর সময়, সুন্দর একটা অন্তিম ভাষা কি হয়। একইভাবে আমার মনে হয় বা আমরা মনে করি আমরা যারা খতিব ইমাম, যে ওই দিনের মেসেজটা ওইভাবে হওয়া দরকার। জি একজন খতিব ফিনিশিং কিভাবে দিচ্ছে, ওই ফিনিশিংয়ের মাধ্যমেই তার যারা উম্মা আছে, তার যারা অনুসারী আছে, তার যারা ফলোয়ার আছে, মুসল্লিরা উজ্জীবিত হবে। তো আপনারা এখানে আছেন, আমি জানতে চাইবো যে মানে ওই দিনের খুতবার ইমাম সাহেব কি কি বিষয় নিয়ে থাকেন বা নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? খুতবা সংক্রান্ত মাসালা তো আমরা জানি যে খুতবা শ্রবণ করা ওয়াজিব। এখানে দুটি অংশ থাকে, যে প্রথম অংশে বিস্তারিত নসিহত, শেষ অংশে সামান্য নসিহত এবং দোয়া দরুদের দরুদ মাধ্যমে শরীফ। এটা সব সমাপ্ত করা হয়। বিশেষ করে জুমাতুল বিদার যে মেসেজটা থাকা দরকার বলে আমি মনে করি, আমরা যে রমজানে যে তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছি, তাকওয়ার ট্রেনিংটা যে কোনো কিছু চর্চা ছাড়া সেটা আর বাকি থাকে না। একটা খুবই সুন্দর জিনিস, সেটা যদি ব্যবহার না হয় সেটা একসময় অচল হয়ে যায়, একেবারে অচল। সেটা বাড়ি ঘরে যদি কোনো মানুষ না থাকে, এখানে কোনো ব্যবহার নাই, একটা গাড়ি কিনে রেখেছে একেবারে 20 কোটি টাকা দামের, এটা ব্যবহার নেই। একটা এরোপ্লেন 1 বছর ধরে কোনো স্টেট করা হয় না। তাইলে সেরকম যত দামি জিনিস হোক এটার যদি যথাযথ ব্যবহার না হয় সেটা একসময় অচল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষকে বেশি মহাব্বত করে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহর বেশি কাছে নিয়ে যাওয়ার জন্য। কাছে যাওয়ার সবচেয়ে বড় মিডিয়া হচ্ছে তাকওয়া। তাকওয়া ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ অনেকটা অসম্ভব। এই জন্য সেই যোগ্যতাটা এই রমজানে যে তৈরি হয়েছে সেটা ধরে রাখার জন্য বাকি 11 মাস মেসেজটা মূলত এই একটা কথার মধ্যেই কি সবগুলো শাখা উপশাখা মিলে এই মেসেজটাই থাকা দরকার বলে আমি বিশেষভাবে মনে করি। সুন্দরই বলেছেন আপনি। যে মোহতারাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা প্রথম নূর রহমানের আশার সঞ্চার দিয়েছেন যে আমাদের 1 মাস সিয়াম সাধনা করতে হয়, এতে অনেক কষ্ট। কিন্তু এই কষ্টটা শুধু আমরা একা করি নাই, আমাদের পূর্বপুরুষদেরকেও আল্লাহ তাআলা এই কষ্টের ভিতরে এই ইবাদতটা দিয়েছিলেন। এটা হলো আমাদের নূর রহমানের আশার সঞ্চার। শুধু আমরা কষ্ট করি না, অতীতেও অনেকে কষ্ট করেছেন। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। ওনার কথা হলো
লাআল্লাকুম তাত্তাকুনের বাংলা অর্থ হলো আশা করা যায় সে তাকওয়াবান হবে। এর অর্থ হলো তোমার কর্মের উপর নির্ভর করবে। আমি রমজানে রোজা রাখলে তাকওয়াবান হয়ে যাব, আল্লাহ তাআলা একথা বলেন নাই। বলছেন কি, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তুমি তাকওয়াবান হবে। এই তাকওয়াবান হওয়ার জন্য অনেকগুলো কাজ আছে আমাদের। তাকওয়া, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন যে তাকওয়া কাকে বলা হয়? তো উনি বলছেন, আপনি কি কণ্টকাকীর্ণ রাস্তা দিয়ে হাঁটেন নাই? বলে, হাঁটছি তো। যে কণ্টকাকীর্ণ রাস্তা দিয়ে নিজকে গন্তব্যস্থলে পৌঁছার জন্য যেভাবে মানে অত্যাধিক মানে সতর্কতার সহিত যাইতে হয়, এ তাকওয়ার অর্থ হলো এটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে তাকওয়া কি? আল্লাহ রাসূল বলছেন, তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে থাকে, লুকায়িত থাকে। যাকাত দিচ্ছি সবাই দেখছি, হজ করছি সবাই দিচ্ছি, কিন্তু তাকওয়া জিনিসটা এখানে এমনভাবে লুকায়িত আছে, এটা কেউ দেখে না, এটা কেউই দেখে না। বাইং মাছ লোদের কাদার ভিতরে থাকে, কিন্তু তার গায়ে কাদা মেটে না। একজন কবি খুব সুন্দর করে বলছেন, দরমিয়ানে কারে দরিয়া তক্ত বন্ধন করদাই, বাজ মুগে একে দামন তর্মকুন হুঁশিয়ারে বাস। তোমাকে সমুদ্রের অতল গর্ভে বসত বাড়ি করে থাকতে হবে, তবে সাবধান, ওই ঘরে ঢুকার সময় বাইরে হওয়ার সময় যেন তোমার দামান অর্থাৎ কাপড় না ভিজে। এর অর্থ হলো দুনিয়াটা পানিতে ভরপুর, এই দুনিয়ার পানি যেন আমার কাপড় না ভিজায়। এর অর্থ হলো দুনিয়াতে বিভিন্ন রকমের রাহাজানি, ছিনতাই, নেশাখুরি, গাঁজাখুরি, মিথ্যাচারী, চাকরিতে ফাঁকি ইত্যাদি ইত্যাদি অনেক রকমের অপকর্ম আছে। এই অপকর্ম থেকে নিজকে বাঁচানোর জন্য যে বিষয়টি, সেটার নাম হলো তাকওয়া। মূলত শেষ বিদায়ের জুমাতে তাকওয়ার গুরুত্ব সম্পর্কে অধিক অধিক কিছু বলা দরকার। আর সর্বশেষ হলো ইহতিসাব। আমি রমজানকে কি আসলে প্রকৃতপক্ষে বিদায় দিচ্ছি কিভাবে? এই রমজানটা প্রকৃতপক্ষে আমি কি আত্মঘাতী হিসাবে আমি রমজানের উপর এই ধরনের একটা বোঝা চাপিয়ে দিচ্ছি, না প্রকৃতপক্ষে রমজান আমাদের জন্য যে একটা চাওয়া পাওয়ার অনেক কিছু দিয়েছেন, সেই থেকে কিছু হাসিল করব? এই জিনিসগুলো আমরা রমজান মাস থেকে কি করতে হবে? হাসিল করতে হবে। আসলে মাহে রমজানের শেষ জুমাতে মানুষ যেভাবে উপচে পড়ে, আপনারা যেভাবে বলেছেন, মানুষের একটা আগ্রহ বেড়ে যায় এবং সওয়াবও তো বেশি। আসলে জুমার, মাহে রমজানের জুমার সওয়াবও অনেক বেশি। তো আবার ইমাম সাহেবও আবেগপ্রবণ হয়। জি, ইমাম সাহেবের মধ্যে একটা আলাদা একটা প্রেম দরদ সৃষ্টি হয়, যে পাবলিককে একটা বড় মুনাজাতে শরিক করার জন্য, জি, সবাইকে যেন একটু আখিরি মুনাজাতে শরিক করা হয়, একটু কান্নাকাটি করা হয়, একটু রোনাজারি করা হয়। ইমাম সাহেবের ভয়েসেই তো চেঞ্জ হয়ে যায়। তিনি যখন বলে, আসসালামু আলাইকা ইয়া শাহরাল কোরআন, কোরআন, আসসালামু আলাইকা ইয়া শাহরাল মাগফিরা, জি, আসসালামু আলাইকা ইয়া ইতকু মিনান নার, এই যখন এগুলো বলে, আলবিদা 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 ইয়া মাহে রমজান, তখন মানুষের মধ্যে যে আরবি বুঝে না, আবেগ কত সৃষ্টি হয়। বছর যে খুতবা শুনেছে, একই ভাষা আলবিদা মানে বুঝে এটা বিদায় চাচ্ছে, বিদায় চাচ্ছে, বিদায় নিচ্ছে, বিদায় দিচ্ছে। আসসালামু আলাইকা সালাম জানাচ্ছে মাগফিরাতের মাসকে, নাজাতের মাসকে। এই যে একটা আগের থেকেই, ওই যে আপনারা যে বললেন প্রতিবার এই মাসটা আসে, এই দোয়াটার প্রতিবার আসে, জি, এই ভয়েসটা প্রতিবার আসে, তখন মানুষের মধ্যে একটা আন্দোলিত হয়, উদ্বেলিত হয়, একটা অনুরণিত হয় যে আসলেই তো আমি তো হারাই ফেলছি। সত্যই বলেছেন। এর বিনিময়ে ইমাম সাহেবের এই মেসেজের কারণে দেখা যাচ্ছে আর যে কয়দিন বাকি আছে রমজানের, একটা ভিন্ন একটা ফ্লেভার পেয়ে যাচ্ছে রোজাতে, জি, সাহরিতে, ইফতারে, দান, সাদকা প্রভৃতির মধ্যে। সুতরাং আমাদের সকলের উচিত হবে মাহে রমজানের বিদায়ী লগ্নকে সাজিয়ে সুন্দর করে দেওয়া। আর বিশেষ করে আমরা যারা এখানে স্টুডিওতে এসেছি অথবা আমরা মসজিদের ডায়াসে কথা বলি, আমাদের সকলের উচিত হবে সত্যিকার অর্থে আমাদের বাপ দাদারা, আমাদের বুজুর্গানে দিন যেভাবে আপনারা বলেছেন, এটা কোরআনের শব্দ নয়, হাদিসের শব্দ নয়, এটা একটা কালচারাল শব্দ, জুমাতুল বিদা। জি, এই কালচারকে ধরে রাখতে হবে। জি, জি, সংস্কৃতি, অনেক খারাপ কালচার আজকে আমাদের মাথার উপর উঠে গেছে, আর ভালো কালচারগুলো ডেভেলপ করছে না। একটা উত্তম কালচার হলো আল জুমাতুল বিদা, আজকে জুমাতুল বিদা, আগামীকাল জুমাতুল বিদা, এই ধরনের একটা আমরা বোল্ডলি বলতে হবে। এবং জুমাতুল বিদা মানেই নড়েচড়ে বসা, জুমাতুল বিদা মানেই হিসাবটা গুছিয়ে ফেলা, জুমাতুল বিদা মানে ইমাম সাহেবের সর্বশেষ মেসেজটা রিসিভ করা
এবং এর বিনিময়ে যেন ঈদ পূর্ব রাত পর্যন্ত আমরা কভার করতে পারি, আল্লাহকে ডাকতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঈদের পূর্ব রাতে অন্তত মাঝে মাঝে জেগে, মাঝে মাঝে ঘুমিয়ে, মাঝে সারা রাত ফজর নামাজ, মাগরিব নামাজ, এশা নামাজ তার এগুলোকে অন্তর ধরে মরবে রাখে, না। তার অন্তর ওই দিন মরবে না যেদিন সকলের অন্তর মরে যাবে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ বিষয়। আসুন না আমরা সেই ধরনের একটা অন্তর যেন আল্লাহ দান করে। আপনারা বলেছেন তাকওয়াটা এমন একটা জিনিস, এটা গোপন থাকে, হা হোনা এখানেই। সুতরাং ওই একটা অন্তর যেন ওইভাবে থাকে, সবাই মরে গেল কিন্তু আল্লাহ আমাকে যেন জীবিত রাখে কবরের ভিতরে। আল্লাহ যেন আমাদেরকে জুমার বিনিময়ে, রমজানের বিনিময়ে, কোরআন তিলাওয়াতের বিনিময়ে, ইখলাসের বিনিময়ে যেন আমাদের অন্তরকে জীবিত রাখে। আর এটা ঠিক, অন্তর জীবিত রাখা মানেই তো দেহ জীবিত থাকা, মান থেকে ভাষায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমাতুল বিদার বরকত লাভের জন্য আপনাদের আলোচনা পাতেও হোক। আপনারা আজকে এখানে এসেছেন, নিরন্তর শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা জুমাতুল বিদার আলোচনা শুনলাম দুই প্রাজ্ঞজনের কাছ থেকে। আমাদের মধ্যে আমরা আবার এটাকে ঢেউ খেলে দিলাম যে মানে জুমাতুল বিদাতে এই কাজগুলো আছে, এই খুতবা আছে, এই জাকাতের কথা, এই ফিতরার কথা, সব মিলিয়ে জুমাতুল বিদা যেন আমাদের বরকত নিয়ে আসে, সেদিকে আমরা কাজ করব। আপনারা এতক্ষণ ধরে জুমাতুল বিদার ওয়াজগুলো শুনেছেন, আলোচনা শুনেছেন প্রাজ্ঞজনের কাছ থেকে। আপনাদের সকলকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।